শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই ব্লগটা 19 তারিখের বার ছিল বুধবার। তো একদিন দেরি হয়ে গেল, মাঝে দিয়ে শিব মন্দির উদ্বোধনের ব্লগটা দিয়েছি, সেই জন্য এই ব্লগটা দিতে দুদিন পিছিয়ে গেল। তো কে কোথায় থেকে দেখছো ব্লগটা জানাবে, আর আশা করি ব্লগটা ভালো লাগবে। আমি সারাদিন কী কাজ করি সেটা তোমাদের সামনে প্রত্যেক দিন শেয়ার করি। তো আজকে ঘর দোয়া ঝাড় দিয়ে কিছু দেখালাম না, একেবারে বাসি কাজ দিয়ে চলে আসলাম থালা বাসন নিয়ে। তো আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে জানাই শুভ সকাল। তো আজকে দেখবে আমি কতক্ষণ ধরে বাসনগুলো মাজতে সময় লাগে। তো আমার ব্লগ ভিডিওগুলো কেমন একটু জানাবে, আর আমার ব্লগ ভিডিওগুলোর মধ্যে তোমরা একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো আমাকে প্লিজ, তাহলে একটু এগিয়ে যেতে পারবো। তো আমি ত্রিপুরা থেকে আমি মনি তোমাদের সাথে কথা বলছি। অনেকক্ষণ ধরে থালা বাসনগুলো মাজছি, পুরো থালা বাসন মাজতে যতক্ষণ সময় লাগে ওই সময়টা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রতিদিন তো একটু একটু করে দেখাই, আজকে সবটা দেখিয়েছি। থালা বাসন মাজতে কতক্ষণ সময় লাগে, আর সকালের ওয়েদারটা না খুব বেশ ভালো লাগে। তো প্রথমে থালা বাসন মেজে তারপরে গরু ছাগল বের করতে যাব। তো রূপ আর রুদ্র সকালে স্কুলে চলে গেল, রুদ্র বাবা স্কুল দিতে গিয়েছে, আর আমি এখানে ওদেরকে স্কুলে পাঠিয়ে আমার কাজ শুরু করতে হয়। সেই জন্য কাজ না একটু দেরি হয়ে যায়, প্রত্যেক দিন 8টা বেজে যায় বাসি কাজ সেরে যেতে যেতে। তো আজকে কি করি দেখো, আজকে কোথায় কোথায় যাব সেটাও দেখবে, ব্লগটার শেষ অবধি দেখবে। তোমাদের কাছে একটা অনুরোধ, দয়া করে এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। আমার মতো যারা আছো ওদের কাছে খুব ভালো লাগবে, কারণ আমি সারাদিন কিভাবে কাজ করে দুটো ছেলে মেয়ে সামাল দিয়ে, সংসার সামাল দিয়ে এদিকে যাই ওদিকে যাই, সব কাজ করি। আজকে না আমাকে রুদ্রকে গিয়ে আনতে হবে, ওর বাবা সকালে ডিউটি পড়েছে, তো ওকে স্কুলে দিয়ে ওর বাবা ডিউটিতে চলে যাবে, আর আমি না ওকে গিয়ে আনতে হবে। তো আমি বললাম যে সরস্বতী পূজার উপলক্ষে তো কয়েকদিন স্কুল বদ্ধ যাবে, তো এখন আর বদ্ধ করবে না, স্কুল আর বদ্ধ করা হবে না। তো ওই দেখো এখনও থালা বাসন মাজছি, তো সেই জন্য আজকে রুদ্রকে স্কুল থেকে আনতে যাব। তো কে কে বাচ্চা নিয়ে স্কুলে যাও আনো একটু কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কে কোথায় থেকে ব্লগটা দেখছো, আমার পরিবারের মানুষগুলো তোমরা একটু জানাবে, তাহলে না ভালো লাগবে, যে আমিও জানতে পারবো আমার পরিবারের মানুষগুলো কোথায় থেকে ব্লগটা দেখছে। তোমাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে, আমার কাজগুলো কেমন লাগে সেটা একটু জানাবে প্লিজ। তো আমি যেরকম কাজ করি সেটাই তোমাদের সামনে শেয়ার করি। আমার কথাগুলো ভিডিও এডিটিং বলো কীরকম লাগে, ভয়েস এডিটিং কেমন লাগে সেটাও জানাবে, কারণ না জানলে তো আমি ভালো করে বুঝতে পারবো না, সেই জন্য। তো আমার থালা বাসন না মাজা হয়ে গেছে, আর ধোয়াটা তোমাদের সাথে দেখালাম না, থালা বাসন ধুয়ে ঘরে নিয়ে রেখে চলে আসলাম। তারপরে আমি গরু ছাগল ঘর থেকে বের করতে চলে গেলাম। তো ছাগল বের করে ফেলেছি, তো এখন গরু বের করব। তো গরু ঘরের দেখো, গরু বের করতে গেলে অনেকক্ষণ সময় লাগে, কারণ মাঝখান দিয়ে বাঁশ দিয়ে রাখি, না তাহলে গরু ছোটো বাছুরটা না দুধ খেয়ে নেই, সেই জন্য। তো হ্যাঁ, ওদের মা ছেলেকে বের করব, এখন বের করে ঘাস দেবো। আমাদের গরু ঘরটা না খুব ভাঙা, তো সামনের দিকে দেখছি গরু ঘর ভালো করে তুলতে পারি কি না। তো ওই দেখো এই বাছুরটা না দুধ খেয়ে নিচ্ছে, সেই জন্য দড়িটা ভালো করে ধরে নিলাম। তারপরে সব কাজ সেরে না আমাকে চরে যেতে হলো জমিতে সবজি আনতে। তো বাঁধাকপি ফুলকপি আর ছিম আনবো। রুদ্র বাবা ডিউটিতে চলে গেছে, সেই জন্য আমাকে বলে গেল যে তুমি গিয়ে সবজি আনো জমি থেকে। তো ওই দেখো আমাদের ক্ষেতের ফুলকপি বাঁধাকপি, তো এগুলো এখন কাটবে, মানে নতুন ক্ষেত তো এখনও কাটা হয়নি। তো ওই দেখো ছোটো ছোটো ফুলকপি সবেমাত্র ফুল হয়ে বেরোচ্ছে। ভালোই লাগে, তরতাজা সবজি জমি থেকে নিজের হাতে কেটে আনতে না খুব ভালো লাগে। তো আমি গিয়েছি, তো আমাদের ক্ষেতের
জমির লগে না একটা কুমড়ো ক্ষেত আছে, তো ওই দেখো কুমড়োর ডুগো। তারপরে দেখি না কুমড়ো ফুল কি সুন্দর হয়ে ফুটে আছে, তো আমি ভাবলাম যে কটা কুমড়ো ফুল নিয়ে যাই। তো কয়েকটা কুমড়ো ফুল আনেছি, কি করব সেটাও দেখাবো। তো দেখছো জমি থেকে সবজি এনে তারপর চলে আসলাম রুদ্রকে স্কুলে আনতে। রুদ্র বাবা যে আজকে আমার সাথে এটা করবে কখনো ভাবতে পারিনি। ও স্কুলে দিয়ে চলে গেল, তো আমাকে গিয়ে আনতে হবে, প্লাস জমিতে থেকে গিয়ে আবার সবজি আনতে হলে এটা যে করবে রুদ্র বাবা কখনোই ভাবতে পারেনি সেটা। তো এই দেখো রুদ্রকে স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে, গাড়ির মধ্যে আসার সময় একটা অটোর মধ্যে উঠেছি। তো আসছি, তো বাড়িতে চলে আসলাম। ওই দেখো কি দুষ্ট রুদ্রনীল। তো আমাদের রুদ্রনীল স্কুল থেকে বাড়িতে চলে আসলো, তো ওকে নিয়ে বাড়িতে আসলাম 10:30 বাজে। তো এসে তারপরে রান্না বসালাম। তো দেখো বাঁধাকপি রান্না করছি, তারপরে ওই যে কুমড়ো ফুলগুলো এনেছি ওই কুমড়ো ফুলের বড়া বানাচ্ছি, আর আলু কপি দিয়ে ঝোল রান্না করব। আলু কপি দিয়ে ডালের বড়া বানিয়ে তারপর ঝোল রান্না করেছি, বাঁধাকপি রান্না করেছি, কুমড়ো ফুলের বড়া বানাচ্ছি। তো কার কার কাছে ভালো লাগে বড়া খেতে? আমার রুদ্রনীল তো খুব ভালোবাসে বড়া খেতে, তাই না বাবা? তো বড়াগুলো না খুব টেস্টি হয়েছে খেতে। তো দেখো কী কী রান্না করলাম, এই ডালের বড়া বানিয়ে তারপরে আলু কপি দিয়ে ঝোল করেছি, ওই তরকারিগুলো রান্না করলাম। দেখো আমার মেয়ে ভাত বাড়ছে, ভাত খাবো আমরা 3 জন। তারপরে ভাত খেয়ে দুপুরের বাকি কাজ সেরে না আমরা এক জায়গায় গিয়েছি, ওই যে আমার আধার কার্ড কী করাতে হবে সেই জন্য এইচডিও বেশি গিয়েছি আমরা। তো দেখো আমরা গিয়ে সব কাজ সেরে এটা আসার সময় রুদ্রবাবু বাইক নিয়ে আসছে, আমরা এখন বাড়ি যাব। তো দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি, আমি রুদ্রর বাবা। তোমাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে একটু জানাবে প্লিজ। আর এই কুর্তিটা না নতুন পরেছি, অনেক দিন হয়েছে এনে রেখে দিলাম কিন্তু পরি না, আজকে পরলাম। কুর্তিটা পরে কেমন লাগছে একটু জানাবে তো। তুমি দেখো তারপরে এইটা আমাদের বাজারে এসে দাঁড়িয়ে রয়েছি, রুদ্র বাবা টিফিন আনতে গিয়েছে সেই জন্য। তো বিকেলে আবার জমিতে চলে আসলাম। আজকে ফুলকপি বললাম তো সকালে যে ওগুলো কাটবে, ফুলকপি বাঁধাকপি কাটবে, আমিও গিয়েছি। রুদ্র বাবা কেটে কেটে দিচ্ছে, এক জায়গায় আনে রাখবো। তারপরে ওই পাতাগুলোকে কেটে তারপরে ওরা মানে খাড়ির মধ্যে নিয়ে আমরা বাড়িতে যাব। খাড়ির মধ্যে বড় বড় খাড়ির মধ্যে দিয়ে দেবে, নিয়ে বাড়িতে রাখবো, তারপরে বের করে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। তো দেখো ফুলকপিগুলো কাটছে রুদ্র বাবা, বড়া ক্ষেত তো সেই জন্য হালকা হালকা জায়গায় দেখছি, অনেক জায়গায় ফাঁকার মধ্যে তো বড় হয়ে আছে সেই জন্য। এই দেখো এই ফুলকপিগুলো কেটেছে, আর ওই বাঁধাকপি, এক ব্যাগ বাঁধাকপি আর এই ফুলকপিগুলো। তো কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানাবে। আজকের মতো অতটুকু।